যখন আপনি সালাতটা আদায় করলেন তখন মাথাটা ঢেকে রাখতে আলাদা সুন্নাত। আমাদের মধ্যে অনেকের এই বিষয়টা অবহেলা আছে। নামাজের বাইরে যেমন আমরা মাথা খোলা রাখি, নামাজের মধ্যেও খোলা রাখি। নামাজের বাইরে অথবা ভিতরে সবসময় মাথাটা ঢেকে রাখা একটা পুরুষের ব্যক্তিত্ব, এটা একটা আলাদা সুন্নাত। নামাজের সুন্নাত না, আলাদা একটা সুন্নাত। মাথাটা ঢেকে রাখা একটা ব্যক্তিত্ব, পুরুষের একটা ব্যক্তিত্ব সুন্নাত। এমনকি সলাতরত অবস্থায় সাহাবীগণ মাথার উপর পোশাক দিয়ে সলাত আদায় করতেন। আমি দলিল দিচ্ছি, দেখেন। সহিহ বুখারী তালিক একটা হাদিস আছে ৩৮৫। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, কানাল কওমু ইয়াসজুদুনা আলাল ইমামা ওয়াল কলানসুয়াতি ওয়া ইয়াদাহু ফি কুম্মিহি। আল্লাহর রাসূলের সাহাবীগণ যখন সিজদা করতেন, রুকু করতেন, সালাত আদায় করতেন, তখন তাদের মাথার উপরে থাকতো টুপি, পাগড়ি। টুপি থাকলে তো মাথা ঢেকে গেছে, পাগড়ি লাগলো না। পাগড়ি যদি থাকে তাহলে টুপি লাগলো না। অথবা রুমাল যদি থাকে, মাথা ঢেকে গেছে, তাহলে আর টুপি পাগড়ি লাগে না। অথবা দুইটাও যদি থাকে তাতেও কোনো আপত্তি নেই। এক কথায় কি পাওয়া গেল, তারা মাথা ঢেকে সালাত আদায় করতেন, সাহাবীদের সুন্নাত। অতএব মাথা খোলা রাখা যাবে না, এটা সালাতের মধ্যেও যেমন সুন্নাত, সালাতের বাইরেও সুন্নাত। আরেকটি কথা এখানে আসছে, ওয়ায়াদাহু ফি কুম্মিহি। সাহাবীরা যখন সালাত আদায় করতেন অনেক সময় তাদের হাত জামার আস্তিনের মধ্যে থাকতো। জামার আস্তিনটা কি বোঝানোর জন্য বলছি। এই যে আমরা যে কফটা দিয়েছি, ধরেন কফটা খোলা রাখেন, আমার এই হাতের কফটা যদি এই পর্যন্ত লম্বা হতো, আমার হাতটা কিন্তু কফের ভিতরে ঢুকে যেত, তাই না? এই কথা বলা হয়েছে। সাহাবাই কেরাম যখন সালাত আদায় করতেন তখন অনেক সময় তাদের এই যে হাতার ভিতরে আস্তিনের মধ্যে নিজেদের হাত ঢুকে যেত। তার মানে আস্তিনটা তাদের বড় ছিল, কমপক্ষে এই পর্যন্ত তো হবেই। তাহলে আমরা এখান থেকে আরেকটা সুন্নাত পাই যে কমপক্ষে এইটুকু পর্যন্ত পুরুষের ঢেকে রাখা সুন্নাত, ফরজ না। আপনি খোলা রাখছেন এই পর্যন্ত, সালাত হয়ে গেছে, কিন্তু সুন্নাত। এজন্য আপনারা যাদের বড় পোশাক আছে তারা ফুল হাতা জামা পরবেন, হাফ হাতা গেঞ্জি পরে সালাত আদায় করবেন না। করলে সালাত হবে, কিন্তু সুন্দর পোশাক হলো না। এটা হলো সালাতের একটা সৌন্দর্য। আচ্ছা, এরপরে আরেকটি ফরজ বিধান, এটা সালাতের বাইরেও যেমন সালাতের ভিতরেও তেমন। তবে সালাতের ভিতরের ব্যাপারে একটু কঠোর বানিয়ে আসছে। কি? একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ, অর্থাৎ 10 বছর থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত, একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ সর্বদা অল টাইম 24 ঘন্টা টাকলু খোলা রেখে চলাফেরা করবে। টাকলুর নিচে পোশাক পরতে পারবে না, বললে হারাম, কবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার একটা কারণ। এই বিধানটা সালাতের মধ্যেও যেমন সালাতের বাইরেও তেমন। সালাতের মধ্যেও ফরজ, বাইরেও ফরজ। এ কথা আমি কেন হাইলাইট করে বলছি জানেন? আমাদের কিছু ভাইদেরকে দেখা যায় তারা বাইরে একদম টাকটুর নিচে প্যান্ট পরে জুতা পরে ঘুরে ফিরে আসছে, মসজিদে ঢোকার আগে অজু করার আগে প্যান্টটা পরতেছে। তার মানে তিনি বুঝাইছেন মনে হয় নামাজের আগে এটা বইটা রাখতে হয়। আবার মসজিদ থেকে বের হওয়ার সময় বটা খুলে দিলেন। তিনি মনে করেছেন মনে হয় নামাজরত অবস্থায় এই টাকটু খোলা রাখতে হয়, নামাজের বাইরে ঢেকে রাখলে সমস্যা নেই। এই ভুল। 24টা ঘন্টাই এই বিধান। আচ্ছা, তবে সলাতরত অবস্থায় কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ যদি টাকটুর নিচে পোশাক রাখে তার সালাত কবুল হবে না। কঠিন কথা কিন্তু, কঠিন কথা কিন্তু। আমি দলিল দিয়ে বলবো, একটাও মন গড়া না। আবু দাউদের 638 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনামা রাজুলুন ইউসাল্লি মুসবিলান ইজারা, একজন সাহাবী টাকলুর নিচে লুঙ্গি বা প্যান্ট বা পায়জামা পরে নামাজ পড়ছিলেন। নামাজ যখন পড়ছে তখন টাকলু ঢাকা ছিল। এরপরে নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল তাকে বলছেন, ইযহাব ফাতাওয়াদ্দাহ, তুমি যাও আবার ওযু করে আসো, ওযু করে এসে আবার নামাজ পড়ো। ফাযাহাবা ফাতাওয়াদ্দাহ, লোকটা চলে গেল, ওযু করলো, তারপরে আবার আসলো। এরপরে আবার বললেন যাও আবার ওযু করে আসো, লোকটা আবার ওযু করে আসলো। এভাবে 3 বার ওযু করে আসছে। ওযু করে আসার পরে তখন
একজন সাহাবী পাশে দাঁড়াইয়া আল্লাহর নবীর এই হুকুমটা শুনছেন, ওনারে 3 বার উযু করতে বললেন। এখন ওই সাহাবী আমাদের নবীকে বলছেন, আল্লাহ রাসূল, উনি তো 1 বার উযু করছে, 2 বার উযু করছে, আবার আপনি উযু করতে বললেন কেন? আবার একটু আগে নামাজ পড়লো, উযু তো ভাঙে নাই, আপনি তার আবার উযু করতে বললেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু কানা ইউসাল্লি ওয়া হুয়া মুসবিলুন ইজারা। সে যখন নামাজ পড়ছিল তখন তার টাকনুর নিচে পোশাক ছিল, টাকনুর নিচে পোশাক ছিল। আর ওয়া ইন্নাল্লাহা তাআলা লা ইয়াকবালু সালাতা রাজুলিন মুসবিলিন ইজারা। কোন প্রাপ্তবয়স্ক পুরুষ যদি টাকনুর নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি অথবা অন্য পোশাক পরে নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই নামাজ কবুল করেন না। একেবারে স্পষ্ট হাদিস। এই হাদিসটা আপনি ভাঙ্গা চুরা কোনো ব্যাখ্যা কোনো দিকে টেনে নিতে পারবেন না। তাহলে বোঝা গেল টাকনুর নিচে পোশাক পরিধান করা নামাজরত অবস্থায় কি হারাম, পড়লে নামাজ হবে না, স্পষ্ট হাদিস। আচ্ছা, আরেকটু কঠোর কথা বলে রাখি, সলাতরত অবস্থায় অথবা সলাতের বাইরে টাকনুর নিচে পোশাক পরা হারাম। এই হারাম আরো কঠোর হয় যদি এইভাবে পোশাক পরে সে গৌরব অহংকার করে, আরো কঠোর হয়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান আসবালা ইজারুহু ফি সলাতি খুয়ালা ফালাইসা মিনাল্লাহি ফি হিল্লিন ওয়ালা হারাম। যে পুরুষ নামাজের মধ্যে অথবা নামাজের বাইরে টাকনুর নিচে পোশাক পরে এবং এটা নিয়ে গৌরব করে, ওই ব্যক্তি এবং আল্লাহর মাঝখানে হালাল হারামের কোনো বিধান থাকে না। আল্লাহ হারাম করেছেন, আপনি কোনো মূল্যায়ন করছেন না, আল্লাহ হালাল করছেন, আপনি দান দিচ্ছেন না, তাহলে আল্লাহর আপনার মধ্যে কোনো মূল্য কোনো সম্পর্কই নেই। তাহলে বোঝা যাচ্ছে যে এটা কঠোরভাবে নিষেধ। টাকনুর নিচে পোশাক পরিধান করা যাবে না নামাজের বাইরে এবং ভিতরে। নামাজের ভিতরে যদি পড়েন নামাজ হবে না। আচ্ছা, এক কাপড়ে সলাত আদায় করা যায়। এক কাপড়ে সলাত আদায় করা যায় মানে কথা আসছে কেন? সাহাবীদের জমানায় অনেক সাহাবী অনেক অসহায় ছিলেন, তাদের গায়ে একটা পোশাক ছিল, আর কোনো পোশাকই ছিল না। এক পোশাক পরে তারা সলাত আদায় করতেন। এক পোশাকটা ছিল এরকম, এই যে আমি যেমন জুব্বা পরছি এরকম, কাঁধ থেকে শুরু করে একদম টাকনুর উপর পর্যন্ত ঝুলে যেত। এখন যদি সে পায়জামা না পরে এই অবস্থা সলাত আদায় করলে সলাত হবে, কারণ উপর থেকে নিচে পুরো অংশতে ঢেকে গেছে, সলাত হবে। কিন্তু এক্ষেত্রে সতর্কতার বিধান হলো যে অবশ্যই সে এই যে বুদামটা আছে, এই বুদামটা, জামার বুদামটা খোলা রাখতে পারবে না, আটকায় রাখবে। কেন? যখন আপনি সাজদায় যাবেন, রুকু যাবেন, এটা খোলা থাকলে আপনার দৃষ্টি লজ্জাস্থানের দিকে চলে যেতে পারে। এই জন্য বুদামটা আটকাইয়া তারপরে সে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি সাওবিন ওয়াহিদিন মুতাওয়াশশিহান বিহি ওয়াদিআন তারফাইহি আলা আতিকাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাপড়ে সালাত আদায় করলে কখনো বুদাম আটকায় রাখতেন এবং কাঁধের উপর আলাদা একটা পোশাক দিয়ে রেখে দিতেন। আচ্ছা, আরেকটা কথা বলি যেটা আপনারা অনেকে জানেন না, সলাতরত অবস্থায় সাদল করা নিষেধ। সাদল, সাদলটা কি? সাদলটা দেখবেন অনেকে নামাজ পড়ে একটা রুমাল বা একটা মাফলার দুই কাঁধের উপরে দিয়ে এই সামন্দের ঝুলাই দেয়, এরকম এভাবে দিয়ে দুই দুই পাশ দিয়ে ঝুলাই রাখে। এটা নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সলাতরত অবস্থায় এটা করবা না। তোমার ওইটা যদি পরা প্রয়োজন হয় তা ভালোভাবে পরে নাও, আর নাহলে এক সাইড বের হোক আর এক সাইড কাঁধের পিছনে দিয়ে নাও, আর নাহলে পুরো খুলে রেখে নাও। কিন্তু এইভাবে তুমি ঝুলাইয়া রাখা এটা নিষেধ। হাদিস কি আসছে দেখেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাদলি ফিস সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা সালাতরত অবস্থায় কাঁধের দুই পাশ দিয়ে পোশাক ঝুলিয়ে দিবা না। তাহলে আমরা কি পেলাম? দাঁড়ানো অবস্থায় থাকি, রুকু অবস্থায় থাকি, সেজদা অবস্থায় থাকি, কাঁধের দুই পাশে মাফলার, গামছা এগুলো ঝুলাই দেওয়া যাবে না। আচ্ছা, আরেকটা কথা আসছে, ওয়া আইয়ুগাতিয়ার রুজুল ফাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং পুরুষ সবাইকে নিষেধ করেছেন নামাজরত অবস্থায় মুখ ঢেকে নামাজ পড়া যাবে না।
পুরুষের জন্য এই বিধান, নারীর জন্য এই বিধান। তবে নারীর জন্য একটা সময় হালকা হবে, যখন নারী পুরুষ একসাথে জামাতের সাথে সলাত আদায় করবে, অথবা নারী সলাত আদায় করতেছে আশেপাশে পুরুষ আছে, তখন সে মুখ ঢেকে রাখবে। কিন্তু যদি কেউ না থাকে তাহলে মুখ ঢেকে সলাত আদায় করা যাবে না, নিষেধ। আর পুরুষের জন্য স্পষ্ট নিষেধ, মুখ ঢেকে সলাত আদায় করা যাবে না। এই হাদিসটা আলোচনার তুঙ্গে এসেছিল বাংলাদেশে যখন করোনা ভাইরাস শুরু হয়েছে, তখন মাস্ক দিয়ে নাক ঢেকে তারপরে মুখ ঢেকে আপনারা সালাত আদায় করেছেন, তাই তো? নিষেধ, নিষেধ তো নিষেধ। করোনা ভাইরাস আসছে চলে গেছে, অনেকে শরীয়তের বিধান উল্টায় দিছে। কিভাবে উল্টায় দিল? 2 জনের মাঝখানে 3 ফুট ফাঁকা রাখতে হবে। 3 জন মুসল্লি একে মোটর সাইকেলে আসছে, 2 জনের মাঝখানে 1 ইঞ্চিও ফাঁকা ছিল না। একসাথে 3 জনে মোটর সাইকেলে আইসা মসজিদের মধ্যে মাঝখানে ফাঁকা রাখছে কয় ফুট? 3 ফুট। হাস্যরসাত্মক জিনিস না? নামাজের তো অবস্থা করোনা ভাইরাস শুরু, আর মোটর সাইকেলে থাকতে করোনা ভাইরাস থাকে না? ইসলামী শরীয়তকে এভাবে অবহেলা করা যাবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে সলাতরত অবস্থায় মুখ ঢেকে সলাত আদায় করা যাবে না, অতএব আপনি মুখ ঢাকতে পারবেন না, ব্যাস, এটি বিধান। আচ্ছা, এরপরে সলাতরত অবস্থায় আপনার গায়ে যে পোশাক থাক, পোশাকটা স্বাভাবিক থাকবে, পোশাকটা রুকুর সময় সাজদার সময় গুটিয়ে নেওয়া যাবে না, যেভাবে সেভাবে থাকবে। কেন? আপনি যেভাবে আল্লাহ তাআলাকে সাজদা দিচ্ছেন, আপনি যেভাবে আল্লাহ তাআলাকে রুকু করছেন, আপনার গায়ে পোশাকটাও এভাবে রুকু এবং সাজদা করছে। হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তুমি 7টি অঙ্গে সাজদা দেবা। রাসূলের আদেশ মানে আমাদের সবার জন্য প্রযোজ্য। 7টি অঙ্গ কি? চেহারা মানে নাক আর কপাল, 2 হাত, 2 হাঁটু, 2 পা জমিনের সাথে মিলায় রাখবে। এর সাথে তিনি বলেছেন ওয়ালা ইয়াকুফা শা'রান ওয়ালা তাওবান, রুকু এবং সাজদারত অবস্থায় তোমরা তোমাদের পোশাক গুটিয়ে নেবা না। রুকু করছো, যেভাবে পোশাক ঝুলে পড়ছে পড়ুক। সেজদা করছো, যেভাবে পোশাক ঝুলে পড়ছে পড়ুক, গুটায় নেওয়া যাবে না। যদি আপনি পোশাককে গুটিয়ে নেন, তার মানে ওকে রুকু সেজদা করতে দিচ্ছেন না, এটা হাদিসে নিষেধ করা। আচ্ছা, তাহলে আমরা এই যে বিধানগুলো পেলাম, এই বিধানগুলো খেয়াল করে তারপরে সালাত আদায় করব। এটা হলো সালাতের পুরুষদের সংক্ষিপ্ত বিবরণ, অনেক কথা আছে। আসুন নারীদের সম্পর্কে বলি। নারীদের সতর্কতা